আরও একবার নকআউট পর্বে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। 2006 বিশ্বকাপ থেকে শুরু হওয়া ইউরোপিয়ান জুজু আরও একবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেলেসাও ভক্তদের। অথচ এই ইউরোপিয়ান জুজু কাটাতেই প্রথা ভেঙে ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে মাস্টারমাইন্ড খ্যাত কার্লোও রক্ষা করতে পারল না ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে হারের পর আলোচনায় ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। দলে ভিনিসিয়াস জুনিয়রের মতো পেনাল্টি টেকার থাকার পরেও গিমারেস কেন পেনাল্টি নিতে গেলেন, এই প্রশ্নের জবাবে পরিসংখ্যানের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন কার্লো। আপনি যদি পেনাল্টি শুটআউটের কথা বলেন, এই মুহূর্তে আমাদের দলের সেরা পেনাল্টি টেকার নেইমার, তারপরই রাফিনিয়া। তাদের অনুপস্থিতিতে মাঠে তখন আমাদের সেরা পেনাল্টি টেকার ছিল গিমারেস। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলেই বুঝতে পারবেন। সহজ সুযোগ কাজে না লাগানোই ম্যাচ হারার অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। আর্লিং হাল্যান্ড একাই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন বলে জানান আনচেলত্তি। ম্যাচের শুরু থেকেই আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি। এসব সুযোগ আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। 70 মিনিট পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমরাই বেশি আক্রমণ করেছি। এরপর হ্যাল্যান্ড এলো এবং ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে গেল। কার্লো আনচেলত্তিকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল ব্রাজিল। সেই পরিকল্পনার অংশ অনুযায়ী এগিয়ে যেতে চান ইতালিয়ান মাস্টারমাইন্ড। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখানে শেষ দেখছেন না ইতালিয়ান কোচ। এখান থেকেই নতুন শুরু করতে চাই। নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে যা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই হার জ্বালানি হিসেবে কাজ করবে। একেবারে গোড়া থেকে পরিবর্তন আনতে কাজ করব। সিবিএফ এর সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি আছে কার্লো আনচেলত্তির, অর্থাৎ আরও একটা বিশ্বকাপ ইতালিয়ান মাস্টারমাইন্ডের অধীনে খেলবে ব্রাজিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।